আপনি কি হারাম সম্পর্কে আছেন এবং তাকে কি আপনি প্রচন্ড রকম বিশ্বাস করেন? তাহলে আজকের কথাগুলো আপনার জন্যই। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে তার সৃষ্টিকর্তা রবের হক নষ্ট করে আপনার সাথে অবৈধ সম্পর্কে জড়াতে পারে? সে কি পারে না আপনাকে ধোঁকা দিয়ে ছলনা করে আপনার হক নষ্ট করতে? অবশ্যই পারে, কারণ যার জন্য তার সৃষ্টিকর্তার হক নষ্ট করা অস্বাভাবিক কিছু নয়, তার জন্য আপনার হক নষ্ট করা কিভাবে অস্বাভাবিক কিছু হতে পারে? সে অনায়াসে আপনাকে ছেড়ে যেতে পারে। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার গার্লফ্রেন্ড কি আপনার কাছে আল্লাহর চাইতেও বেশি প্রিয়, তোরা নিশ্চয় আপনি এই কথাটাই বলবেন, না, আল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমি বলবো, তাহলে প্রমাণ দিন আপনার কাছে যে আপনার গার্লফ্রেন্ডের চাইতে আল্লাহই বেশি প্রিয়। এর কোনো প্রমাণ আছে আপনার কাছে? আপনি যে আল্লাহ থেকে আপনার গার্লফ্রেন্ডকে বেশি ভালোবাসেন তার প্রমাণ আপনি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন। একটু পরপরই তার খোঁজ নেওয়া, কি খেয়েছে, কি পড়েছে, তার অস্বাভাবিক কেয়ার ইত্যাদি ইত্যাদি। তার সাথে একদিন কথা না বলতে পারলে, তাকে একদিন না দেখতে পারলে আপনি রীতিমতো পাগল হয়ে যান। অন্যদিকে আপনার সাপ্তাহিক জুমার নামাজটিও ঠিকঠাক মতো পড়া হয় না। আর দৈনিক 5 ওয়াক্তের কথা নাই বলি, টুপিটি ড্রয়ারের কোণে পড়ে থাকতে থাকতে দাগ পড়ে গেছে। কোরআন শরীফখানায় ধুল জমতে জমতে তার চেনাই বড় দায় হয়ে পড়েছে। আপনার রব আপনাকে প্রতিদিন নিয়ম করে 5 বার ডাকেন, আর আপনি প্রতিবারই তাকে ইগনোর করে যান। অথচ আপনার গার্লফ্রেন্ডের একটি মেসেজও আপনি ইগনোর করেন না। নক দেওয়ার সাথে সাথেই সিন, সাথে সাথেই রিপ্লাই। কই, আপনি আল্লাহর ডাকে তো এভাবে সাথে সাথে সিন করে রিপ্লাই দেন না। কিন্তু তারপরও আপনি বলবেন আপনি আপনার গার্লফ্রেন্ডের চেয়ে আপনার রবকে বেশি ভালোবাসেন। আপনার গার্লফ্রেন্ড আপনাকে মেসেজ দিল, আপনি একটু ইগনোর করলেন, কিংবা কোনো ব্যস্ততার কারণে রিপ্লাই করতে লেট করলেন, আর সে সাথে সাথে চটে গেল, আর আপনাকে ব্লক লিস্টে ফেলে দিতে এক মুহূর্ত দেরি করলো না। অথচ আপনার রব আপনাকে এত টাকার পরও আপনি ইগনোর করে যাচ্ছেন। কিন্তু আপনার রব আপনাকে এরপরও তার রহমতের শীতল ছায়া আবৃত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সকল হারাম ভালোবাসাকে বিদায় দিয়ে রবের তরে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন।